দেশে ভালো চিকিৎসক থাকার পরও শুধুমাত্র উন্নত প্রযুক্তি এবং আস্থার সংকটের কারণে রোগীরা বিদেশমুখী হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিদেশে যাওয়ার এই প্রবণতা কমাতে স্বাস্থ্য খাতের সংস্কার, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ তাদের। এ সময় কম খরচে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান স্বাস্থ্য শিক্ষা সচিব ডাক্তার সারওয়ার বারী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশে চিকিৎসা করাতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় না এমন রোগীর সংখ্যা খুবই কম। চিকিৎসকের দুর্ব্যবহার, উন্নত প্রযুক্তির অভাব, আবার বিশাল চিকিৎসা ব্যয় তো রয়েছেই। ফলে প্রতি বছর গড়ে 10 থেকে 20 লাখ মানুষ ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে চিকিৎসা নিতে যান। এতে খরচ হয় প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার বা 50,000 কোটি টাকা। রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তারা জানিয়েছেন, এই পরিমাণ অর্থ দিয়ে দেশের অভ্যন্তরীণ চিকিৎসা সেবা বিশ্বমানে উন্নীত করা সম্ভব। কেন ডায়াগনস্টিকের জন্য ডাক্তারের চেম্বারে ফিসটা কেন নির্ধারণ করে দেওয়ার মতো অথরিটি কি এদেশে নেই? এদেশে অ্যাগ্রেসিভ মার্কেটিং করছে ইন্ডিয়া মেডিকেল ট্যুরিজম প্রমোট করার জন্য। আমাদের আমরা গরুতে স্বনির্ভর হয়েছিলাম। ডাক্তারদেরকে অনুরোধ করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 5 মিনিটের জায়গায় 10 মিনিট সময় দিবেন। এই জায়গাটা ল্যাবস আমি মনে করি, সেটা হয়তো ভালো ডাক্তার আছে কিন্তু ভালো ইকুইপমেন্ট নাই, যে কম্বিনেশনটা, সেই কম্বিনেশনটার অভাব আমার কাছে যেটা মনে হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব বলেন, সংস্কার কমিশন সবার চিকিৎসা সেবা নিশ্চিতে করণীয় নির্ধারণের কাজ করছে। আমাদের ব্যবহারের কারণে অনেক ক্ষেত্রে রোগীরা উন্নত যেতে বাধ্য হয়। আমাদের রিসোর্স আছে, আমাদের দক্ষতা আছে, আমাদের সক্ষমতা আছে। আমরা একটু সচেষ্ট হয়ে আমরা যদি একটু সঠিকভাবে পরিকল্পনা করি, আমরা একটা চমৎকার জবাব দিতে পারবো। অনেক দেশ ইতিমধ্যে ন্যাশনাল হেলথ সিস্টেম চালু করেছে। হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম চালু হয়ে গেলে আমাদের রেফারেলটাও খুব সহজ হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে আমাদের যে এক্সপেরিমেন্টেশন হচ্ছে সেগুলো ট্রায়াল দিতে পারি। বাংলাদেশ থেকে ক্যান্সার, হৃদরোগ, কিডনি, লিভার ও স্নায়ু রোগ নিয়ে বিদেশে যাওয়া রোগীদের প্রায় 92%ই যান প্রতিবেশী দেশ ভারতে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।